ওম নীলাঞ্জন সমভাসম রবিপুত্রম ইয়ামাগ্রজম ছায়ামার্তণ্ড সম্ভূতম তম নমামি শনৈশ্চরম। জয় শ্রী শ্রী শনি মহারাজের জয়। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 21শে মার্চ 2026 এবং বাংলার 6ই চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। আপনাদের শুভ রং, শুভ সংখ্যা সম্পর্কে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুগণ, চলুন প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের তৃতীয়া তিথি। আজকের নক্ষত্র অশ্বিনী। আজকের যোগ ইন্দ্র। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। এবার জেনে নেব আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 24 মিনিট ও 41 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 32 মিনিট ও 44 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 7টা বেজে 30 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 9টায়। বন্ধুগণ, আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করবে এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে মীন। তো বন্ধুগণ, এবার যাব অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 6টা বেজে 24 মিনিট ও 41 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 13 মিনিট ও 13 সেকেন্ডের মধ্যে এবং সকাল 7টা বেজে 13 মিনিট ও 13 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 1 মিনিট ও 45 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন এবার যাব মূল আলোচনায়। আপনাদের রাশির সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে দেখার এবং শোনার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ধীরে ধীরে উন্নতির পথে এগোনোর একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। দিনের শুরুটা হয়তো খুব বেশি উত্তেজনাপূর্ণ না হলেও ভেতরে ভেতরে আপনি এক ধরনের স্থিরতা ও আত্মবিশ্বাস অনুভব করবেন। এই স্থির মনোভাবই আজ আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। আপনি সাধারণত যেভাবে ধীরে চিন্তা ভাবনা করে এগোন, আজ সেই স্বভাবই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। তাই তাড়াহুড়ো না করে নিজের গতিতে এগিয়ে চলবেন। সাফল্য আপনার কাছেই থাকবে। কর্মক্ষেত্রে আজ ধৈর্য ধরার পরীক্ষা হতে পারে। হয়তো কোনো কাজ আপনার প্রত্যাশা অনুযায়ী এগোবে না বা কারো সহযোগিতা ঠিক মতো পাবেন না, তবে এর মানে এই নয় যে আপনি ব্যর্থ হচ্ছেন, বরং এটি আপনাকে আরও শক্ত করে তোলার একটি প্রক্রিয়া। আপনি যদি নিজের কাজে ফোকাস ধরে রাখতে পারেন তাহলে দিনের শেষ দিকে কিছু ভালো ফল পেতে পারেন। যারা চাকরির চেষ্টা করছেন তাদের জন্য আজ নতুন কোনো সুযোগের খবর আসতে পারে, আর যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি নতুন পরিকল্পনা করার জন্য উপযুক্ত। বিশেষ করে দীর্ঘমেয়াদী লাভের কথা ভেবে সিদ্ধান্ত নিলে তা ভালো ফল দেবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি স্থিতিশীল থাকবে, তবে কিছু অপ্রত্যাশিত খরচ আপনার সামনে আসতে পারে। হয়তো বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস বা পরিবারের কারোর জন্য খরচ করতে হতে পারে। এতে দুশ্চিন্তা করার কিছু নেই, কারণ আপনি সাধারণত সঞ্চয়ের ব্যাপারে সচেতন থাকেন। তবে আজকের দিনে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা
খুবই জরুরি। যদি আপনি একটু হিসেব করে চলেন তাহলে আর্থিকভাবে কোনো সমস্যায় পড়বেন না। পারিবারিক জীবনে আজ শান্তি বজায় রাখার চেষ্টা হবে। পরিবারে কারোর সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, বিশেষ করে যদি আপনি নিজের মতামত জোর করে চাপিয়ে দিতে চান। তাই আজ একটু নমনীয় থাকা জরুরি। বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। তাদের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারবেন। যারা বিবাহিত তাদের জন্য আজকের দিনটি সম্পর্ককে আরও মজবুত করার সুযোগ নিয়ে আসবে। ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করুন। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি বেশ মধুর হতে পারে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে কিছু ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। তবে মনে রাখবেন, সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং বোঝাপড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো ছোট বিষয় নিয়ে সন্দেহ বা ভুল বোঝাবুঝি হলে তা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেবেন। যারা অবিবাহিত তাদের জন্য আজ কোনো নতুন পরিচয় হতে পারে, তবে সেই সম্পর্ক এগোনোর আগে সময় নিয়ে ভাবা উচিত। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো, তবে একটু অলসতা কাজ করতে পারে। আপনি হয়তো কাজ করতে চাইবেন না বা শরীরে একটু ভারী ভাব অনুভব করবেন, তাই নিজেকে একটু সচল রাখার চেষ্টা করবেন। হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করলে ভালো লাগবে। খাবারের দিক থেকে আজ সচেতন থাকবেন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। আজকের দিনে আপনার জন্য সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ধৈর্য এবং স্থিরতা, কখনো কখনো সবচেয়ে বড় শক্তি। আপনি যদি নিজের পথ থেকে সরে না যান এবং নিজের উপর বিশ্বাস রাখেন, তাহলে ধীরে হলেও নিশ্চিতভাবে সাফল্যের দিকে এগোতে পারবেন। অন্যদের সঙ্গে নিজেকে তুলনা না করে নিজের উন্নতির দিকে মন দিন। দিনের শেষে আপনি বুঝতে পারবেন যে আজকের ছোট ছোট প্রচেষ্টাগুলোই ভবিষ্যতে বড় ফল এনে দেবে। হয়তো আজ খুব বড় কিছু ঘটবে না, কিন্তু আপনার ভেতরে যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলোই আপনাকে আগামী দিনের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ রং সবুজ, শুভ সংখ্যা 6, শুভ দিক দক্ষিণ, শুভ সময় দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।